একঘেয়েমি ডিম ভোনা ডিমের ঝোল অনেক খেয়েছেন, আসুন ভিন্ন কিছু ট্রাই করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ রান্না করব ভিন্ন স্বাদের একটা রেসিপি, গন্ধরাজ ডিম। রান্নার শুরুতে আমি বাদামের পেস্ট তৈরি করে নেব। এর জন্য কাঠবাদাম গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখে খোসা পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে অ্যাড করব কাজু বাদাম। এখন বাদামগুলো ব্লেন্ডার জারে পেস্ট করে নেব, কেউ চাইলে শিলপাটাতেও বেটে দিতে পারেন। এবার 1 কাপ পেঁয়াজ আর 10-12টা মরিচ, এটাও পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 8টা ডিম সেদ্ধ নিয়েছি। আরও নেব গন্ধরাজ লেবু। এখানে গন্ধরাজ লেবু সবুজ স্কিন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সাথে 1/2 চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি আগের থেকে ডিমগুলো চিড়ে নিয়েছি, তাহলে ঝাল মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এবার একটি প্যানে সামান্য তেল গরম করে ডিমগুলো হালকা ভেজে নিতে হবে। সাথে অ্যাড করব সামান্য গোলমরিচের গুঁড়ো। ডিমগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে গেলে ডিমের উপরের স্কিন শক্ত বা রাবারের মতো হয়ে যাবে। এবার এই তেলে দেব 2 ইঞ্চি পরিমাণে 2 টুকরো দারচিনি, 3টা থেতো করা এলাচ, 3টা লং। গোটা মশলা যখন ফ্লেভার ছড়াবে তখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচের করে রাখা পেস্ট। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন অ্যাড করব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ধাপে ধাপে মশলা দেওয়া আর কষানো এই প্রসেসে গেলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার অ্যাড করব 1 চামচ বাদাম বাটা। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আমি আগের থেকে টক দইটা ভালোভাবে ফেটে নিয়েছি। নিয়ে নেব 1 চামচ লবণ। শুকনো মশলার মধ্যে নিয়ে নিব 1 চামচ জিরার গুঁড়ো। পানি দিব না, দিয়ে দিব 1/2 কাপ লিকুইড মিল্ক। সব মশলা যখন কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দিব ডিমগুলো। স্বাদ বাড়ানোর জন্য এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। রান্না হতে থাকুক, এই ফাঁকে আমাদের ছাদ বাগান থেকে গন্ধরাজ পাতা নিয়ে আসি। এবার দিয়ে দিব গন্ধরাজ লেবুর স্লাইস 3টা আর 1টা পাতা। ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট। সত্যি বিশ্বাস করেন, খুবই সুন্দর ঘ্রাণ। তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ ডিম। এখন পরিবেশন করে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।